نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم وعن فضل ابن عبيد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله أشد جنان إلى الرجل الحسن صوت بالقرآن صاحب القينة إلى طينته رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا অন্যায় বিচার জুলুম পাপাচার নারী ধর্ষণ মানুষ খুনে ভরেছে মোদের এ জমিন বিদায় হতে চলেছে নবীজির রহমতে মাখা দিন সুরগ के लिए इंसान ही यावे रखो तो बंदा है मेहमान ही डरे फानी कैसा जावत पुरना जा
से अपना असली घर सजा, दिन जाए रात से कमिते से हायात, चिंता करे देखो सबे সামনে মাত, হাসি খুশি রং তামাশা ছেড়ে দাও এখন, করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। কালেমা পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। मैं आशिक मौला मेरा इश्क निजाला, मैं आशिक मौला मेरा इश्क निजाला, और जुमला जहां जिनकी ते जले से उजाला। कलमा पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला। এই দুনিয়ার মালিক মহান আল্লাহ তাআলা হয়, তবে কেন কর বান্দা মরণের ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আশরাউলি জামডাঙ্গা জামে মসজিদ কর্তৃক আয়োজিত রহমতে বরকতে শামিয়ানার নিচে জান্নাতের বাগানে বসিয়া তোমার আলিশান দরবারে দোকানা হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, সামনে যা কিছু আলোচনা হবে আমরা শুনবো, জানবো, বুঝবো। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে তা আমল করার জন্য মঞ্জুরি দিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, এই জান্নাতের বাগান থেকে যতটুকু হাদিয়া তোফা নেকি হয় আল্লাহ, ইয়ারা হাদিয়া তামাম পৃথিবীর মাটির নিচে যারা শুয়ে আছে তাদের আরওয়ার পরে ইয়ারা হাদিয়া পৌঁছায় দাও। আয় রাব্বুল আলামিন, সর্বপ্রথম আকাই নামদার তাজদারে মদিনা দুলালি আমেনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর পাক কদমে ইয়ারা হাদিয়া পৌঁছায় দাও। 1,24,000 মতান্তরে 2,24,000 পীর পয়গম্বরের রওজা মুবারক ইয়ারা হাদিয়া পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নরনারী অন্ধকার কবরে শুয়ে আছে, আয় আল্লাহ তাদের আরওয়ার পরে ইয়ারা হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ আমাদের আপন আপন মাতা পিতা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আয় আল্লাহ তারা চাতক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে আছে, মেহেরবানি করে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, মাহফিলের মধ্যে লোকজন বসার সুযোগ সুবিধা তুমি তোমার নিজের কুদরতে হাত দ্বারা পরিচালনা করো। আল্লাহ যাকে পছন্দ করো সেই সমস্ত মানুষগুলোকে আজকে জান্নাতের বাগানে হাজিরা দেওয়ার জন্য মন মানসিকতা তাদেরকে তৈরি করে দাও।
আল্লাহ জীবনের শেষ মাহফিল মনে করে তোমার দরবারে হাত তুলেছে আমরা গুনাহগার। মাবুদ গো, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, মরণের সময় আমাদের সকলের জবানে ওই মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত পত্নীতলা উপজেলার হাটশাউলী জামডাঙ্গা জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, সহসভাপতি বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ, দিগার ওলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, মুসলমান দিনদার ইমানদার দিনী ভাই সকল, পর্দার আড়ালে অবস্থানরত শিক্ষিতা সুশিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা আবেদা সালিহা জাকিয়া মুবিনা সেলিনা আকলিমা তাসলিমা মুসলিমা মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই খুশি। এই খুশি ভরা চিত্ত নিয়ে আপনার আমার উচিত সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করা, যে মহান মনিব অত্যন্ত দয়া করে মায়া করে আজকে কিছু সময় জান্নাতের বাগানে বসার জন্য কবুল করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, সেই ঈমান ও ইমারতের অত্যন্ত প্রহরী আল কোরআনের জিন্দা সৈনিক, সেই নবীজির রওজা মোবারকে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের আলোচনা মানুষ শুনবে, কোরআনের আলোচনা মানুষ বুঝবে। সর্বস্তরের জনগণ, সর্বস্তরের মানুষের পছন্দ হইলেও এক শ্রেণীর মানুষের পছন্দ হয় না, ঠিক কিনা? এদের সহ্যই হয় না যে কোরআনুল কারীমের আলোচনা মানুষ শুনবে, জানবে, বুঝবে। কোরআনুল কারীমের মাহফিলের জন্য মানুষ বাধা সৃষ্টি করে, যাতে করে কোরআন ঠিক মতো মানুষ শুনতে না পারে, বুঝতে না পারে। সেই সময় ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম যখন নাজিল হওয়া শুরু করে দিল, আল্লাহ রাসূল যখন কালেমার দাওয়াত যখন শুরু করে দিলেন, সেই সময়ও বাধা এসেছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক বাধা এসেছিল। এই দিনই কাজ পৃথিবীর জমিনে অনুষ্ঠিত হবে, কোরআনুল কারীম থেকে মানুষ আলোচনা শুনবে, হাদিসের আলোচনা শুনবে। সর্বস্তরের জনগণের পছন্দ হইলেও এক শ্রেণীর পছন্দ হয় না, এমন মুসলমান এই এলাকায় আছে না নাই? সব দিকেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখেন, দিনী মজলিসে বসার মতন সুযোগ সৌভাগ্য কিন্তু সবার ভাগ্যে হয় না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে কবুল করেন, তারাই জান্নাতের বাগানে বসার সৌভাগ্য লাভ করে। পড়েন আলহামদুলিল্লাহ। যিনারা এখনো এদিক সেদিক বাইরে ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট না করে, ভাই জীবনের শেষ মাহফিল মনে করে, আর আমরা আমাদের জীবনে এই রহমতে বরকতে শামিয়ানার নিচে জান্নাতের বাগানে বসতে পারবো কিনা আমরা জানি না। তাই আমরা মনে করি আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল মনে করে আমরা মাহফিলে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনার আমার দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে কি পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফারাক করে আজকে তাদেরকে রহমতে বরকতে শামিয়ানার নিচে জান্নাতের বাগানে বসার সুযোগ তুমি করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী তৈরি করলেন, तमाम পৃথিবী তৈরি করে আল্লাহ তাআলা এমনি এমনি ছেড়ে দেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যদি আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, জান্নাতের নাজ নিয়ামত দিয়া তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ধন্য করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি এই জন্য শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই পৃথিবীতে আসার আগে অন্যান্য নবী রাসূলরা তারা জমিনে এসে দুনিয়াতে এসে তারা আফসোস করে চায়, আল্লাহ আমাদেরকে যদি নবী না করে শেষ নবীর উম্মত করে পাঠায় দিতে তাহলে আজ আমাদের ভাগ্য খুলে যেত। কিন্তু আপনি আমি বিনা দরখাস্তে বিনা দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ নবীর উম্মত করে, আখেরি নবীর উম্মত করে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সৃষ্টি সেরা জাতি করে, শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। এতে আমরা খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। এই খুশি ভরা চিত্ত নিয়ে আমরা একটু তাকবীর দিয়ে ফ্রেশ হয়ে যাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত যখন চালু করে দিলেন, বেঈমান কাফেররা চতুর্দিক থেকে তাকে কি করলো, অনেক জ্বালা যন্ত্রণা দিতে লাগলো, চতুর্দিক থেকে তার উপরে আক্রমণ আসতে লাগলো। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার নবীর উপরে কুরআনুল কারীম বাদান নাযিল করার পরে আপনার আমার নবী কুরআনুল কারীমের আলোচনা, কুরআনুল কারীমের তেলাওয়াত, এই কালেমার দাওয়াত নিয়ে যখন কাফের বেঈমানদের দিকে যখন নজর করে এই দাওয়াত যখন চালু করার ব্যবস্থা করা হলো, আল্লাহ নবী যখন কালেমার দাওয়াত নিয়ে যখন বেরিয়ে গেলেন, বেঈমান কাফেররা আল্লাহর নবীর উপরে অত্যাচার শুরু করলো, নির্যাতন নিপীড়ন যখন শুরু করলো, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ আয় আল্লাহ আমাকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে কারিমা নাযিল করে দিয়া নবীকে সান্ত্বনা দিয়ে বলে, নবী গো, যে দাওয়াতের কাজ দিয়া তোমাকে জমিনে পাঠাইলাম, ওগো নবী কিছুতেই পিছু হটা যাবে না, বাধা আসবেই আসবে, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই আসবে। ওগো নবী তুমি কাজ চালিয়ে যাও, ইমানদারদের পিছনেই আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে মক্কি জীবনের ভিতরে আল্লাহর নবীর উপরে যখন অত্যাচার যখন শুরু হয়ে গেল, এক পর্যায়ে নবীজি আমার মসজিদে নববীতে নামাজ আদায় করার পরে ডাকতে বলতেছেন, সাহাবীরা আমি এই মক্কা ছেড়ে এই মক্কাতে করে আমি মদিনাতে চলে যাব। কোন দিন যাব এই তারিখ নির্দিষ্ট করে আল্লাহর নবী ঘোষণা দিলেন না। এক পর্যায়ে আল্লাহর নবী আবু বকরকে ডাকতে বলে, আবু বকর, যেদিন আমি মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাব, রওনা হব, ওরে আবু বকর, সেই দিন আমি তোমাকে সঙ্গী করে নিয়ে আমি রওনা হব, তুমি রেডি থাকো। ইমানদার ভাইরা, এইবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জবানিতে এই ঘোষণা শোনার পর থেকে সেই দিন থেকে শুরু করে এশার নামাজ আদায় করার পর আবু বকর দরজার পাশে কান লাগায়া দাঁড়িয়ে থাকে, কখন যেন আমার রহমতের নবী এসে আমাকে আবু বকর বলে ডাক দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী লম্বা কাহিনী বাজার সংক্ষেপ করে বলে, এক পর্যায়ে যেদিন নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনা যাবেন, ডাক দিয়ে বললেন, চতুর্দিকে মসজিদের চতুর্দিকে যখন কাফের বেঈমানরা ঘিরে ফেলবে, তার ষড়যন্ত্র করে ফেললো, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আমি তো মক্কা থেকে মদিনা হিজরত করব, আজকে রাতের বেলা চলে যাব, ওরে আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকবে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইয়া রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিছু টাকা পয়সা
কিছু সামগ্রী জিনিসপত্র আলীর হাতে তুলে দিলেন। আলী রে, এই যে জিনিসপত্রগুলো তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, এগুলি আমানত, এগুলি অমুক অমুকের টাকা, অমুক অমুকের জিনিসপত্র তোমার হাতে দিয়ে দিলাম। ওরে আলী, যখন সকাল হয়ে যাবে তুমি এই মাল সামানা গুলো যাদের নাম বললাম, যে জায়গার নামগুলো বললাম, সুন্দর করে তাদের মধ্যে তুমি বিতরণ করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী এশার নামাজের পরে যখন কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করে যখন চতুর্দিকে যখন ঘিরে ফেললো, মুহাম্মদ যেই বিছানায় শুয়ে থাকতো, যেই ঘরে শুইত, ওই ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চাদর মোবারক গায়ে দিয়া ওই বিছানার মধ্যে শুয়ে পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা ঘিরে ফেলল আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, তোমার হাতের মধ্যে এক মুষ্টি বালু নাও, আর ওই বালুটা হাতের মধ্যে নিয়া শাহাতিল উজুদ বলে বালুর মধ্যে একটা ফুৎকার দিয়া দাও। নবী গো, এই বালুটা তুমি ওই ঘর থেকে চতুর সাইডে ছিটায় দাও। এই বালু কোন জায়গার মধ্যে লাগাইতে হবে এর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আপনার আমার নবী হাতের মধ্যে বালু নেওয়ার পরে শাহাতিল উজুদ বলে বালুর মধ্যে ফুৎকার দিয়ে দিলেন। দেওয়ার পরে এই বালুটা চতুর্দিকে যখন ছিটানো শুরু করলেন, এক পর্যায়ে এই বালিগুলি কাফের বেঈমানদের চোখে মুখে পড়া শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা দেখতে পারে না, অনেকে চোখ নিয়ে ব্যস্ত হয়ে গেল, না জানি চোখের মধ্যে কি পড়লো। আর এই সুযোগে আপনার আমার নবী আস্তে করে বের হয়ে আস্তে আস্তে করে জান্নাতে কদম সামনে বাড়াই দিয়া আবু বকরের দরজার পাশে যায় ডাকে, ওরে আবু বকর, তুমি দরজা খুলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক পা দু পা করে করে আবু বকরের দরজায় গিয়ে দাঁড়ায় ডাকতে বলতেছে, আবু বকর, দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়ে আল্লাহ রাসূলকে সালাম জানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী এইবারে ডাকতে বলে, আবু বকর, আমি তোমার দরজার মধ্যে দাঁড়াইলাম, তোমাকে একটা ডাক আস্তে করে দিলাম, জোরেও কোনো ডাক দেই নাই। ওরে আবু বকর, আস্তে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন করে তুমি দরজা খুলে দিলা, কেমনে বুঝতে পেরেছো? আবু বকর ডাকতে বলে, নবীজি, আজ থেকে 40 দিন আগে আপনি ঘোষণা দিয়েছিলেন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কিন্তু কোন দিন করবেন সেই দিন তারিখ আপনি নির্দিষ্ট করে দেন নাই। আমি আবু বকর সেই দিন থেকে শুরু করে এশার নামাজের পরে আরামের বিছানা ত্যাগ করে দিয়া এই দরজার পাশে কান লাগায় দাঁড়ায় থাকি, কখন যেন দয়ার নবী এসে আমাকে আবু বকর বলে ডাক দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর ডাকতে বলে, নবী গো, আমি চিন্তা করলাম আল্লাহর নবী আমাকে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করবেন, কিন্তু আমি যদি ঘুমিয়ে যাই, আমি যদি ঘুমের ঘরে থাকি, ঠিক সেই মুহূর্তে আপনি এসে যদি আমাকে আবু বকর বলে ডাক দেন, হয়তো ঘুম ভাঙতে দেরি হবে, না হয় আমাকে ডাকবেন। এই আওয়াজ যদি কাফের বেঈমানরা কান পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তারা সংবাদ পেয়ে যাবে। ওগো নবীজি, এই জন্য আমি ঘুমকে হারাম করে দিয়া সেদিন থেকে দরজার পাশে কান লাগায়া দাঁড়ায় থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দু পা করে করে তার সামনে চলে আসলো। দুজনের ভিতরে সালাম বিনিময় হয়। সালাম বিনিময় হওয়ার পরে ডাকতে বলতেছে, আবু বকর এক পর্যায়ে ডাকতে বলতেছে, ভাই ওমর, তুমি তো অত্যন্ত ভাগ্যবান, তুমি তো অত্যন্ত ভাগ্যবান। ওমর ডাকতে বলতেছেন, ভাই রে, আমি কেমনে ভাগ্যবান হইলাম, কেমনে এত ভাগ্যবান হইলাম?
আবু বকর ডাকতে বলে, ভাই উমর, তুমি অত্যন্ত ভাগ্যবান। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি পাপের কাজ ছেড়ে দেয়, পাপের রাস্তা যদি ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর পথে যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ রাশিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে বললেন, ভাই উমর, কোন মানুষ যদি অন্যায় আচরণ ছেড়ে দেয়, খারাপ রাস্তা ছেড়ে দেয়, তওবা করে যদি ইসলামের পথে যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, উমর ডাকতে বলতেছেন, ভাই আবু বকর, তাহলে আমি কেমনে ভাগ্যবান হইলাম? আবু বকর ডাকতে বললেন, উমর, তুমি এই জন্যই ভাগ্যবান কারণ তুমি ঈমান এনেছো। তুমি ঈমান এনেছো, সব কুকর্ম বাদ দিয়া তুমি মুসলমান হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ওমর, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তখন কোন বান্দা কোন বান্দি যখন তারা তওবা করার পরে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসে আর তারা খারাপ কাজে লিপ্ত হয় না, উমর রে শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাআলা শুধু তাদের জীবনের গুনাহগুলোই মাফ করে না, বরঞ্চ তাদের যতগুলো গুনাহ ছিল সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। যে ভাই উমর, তুমি ভাগ্যবান কারণ মানুষ যখন পাপের কাজ ছেড়ে দিয়ে দিনের কাজে, দিনের পথে যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে, পাশাপাশি তার দ্বারা কোনো যদি খারাপি আর না হয়, দিনের পথে যদি অটল থাকে, তাহলে তার যে সমস্ত পাপ রাশিগুলো পূর্বে ছিল, এই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওমর ডাকতে বলতেছে, ভাই আপনি যে বললেন যে আমি ভাগ্যবান, তাহলে আমি কোন দিক থেকে ভাগ্যবান হইলাম এটা একটু জানা দরকার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে বলে, ওমর, এই জন্য তুমি ভাগ্যবান কারণ এই পৃথিবীর জমিনে মুহাম্মদের কল্লা কাটবে এমন মানুষ পৃথিবীর জমিনে ছিল না। একমাত্র তোমার সাহস হয়েছিল রাঙ্গা তরবারি হাতে নিয়া মুহাম্মদকে কতল করার জন্য, মুহাম্মদকে হত্যা করার জন্য, তার মাথাকে, তার দেহ থেকে মাথাটা কেটে নেওয়ার জন্য তুমি রাঙ্গা তরবারি নিয়ে রওনা হয়েছিলে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই উমর, এই তরবারি নিয়ে যাওয়ার পরে, মুহাম্মদের কাছে যাওয়ার পরে ইসলামের সুশীতল ছায়ার তলে আপনি চলে এসেছেন। এই যে আপনি এত বড় একটা গুনার কাজ পূর্বে আগে করার চেষ্টা আপনি করেছিলেন, আর আপনি যখন ঈমান নামের দৌলত আপনার সিনার ভিতরে আসলো, আপনি যখন ভালো রাস্তায় যখন আপনি ফিরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ রাশি মাফ করেছে। কিন্তু পূর্বের যে সমস্ত গুনাহ রাশিগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে নেকি বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে আপনি ভাগ্যবান। মুসলমান ভাইরা রে আমার, এইবার ওমর ডাকতে বলতেছেন, আবু বকর, তুমি ঘোষণা দিয়ে দিলে আমি ভাগ্যবান। ও আবু বকর, তাহলে তোমার আমার দেহের ভিতরে, তোমার আমার আমল নামার ভিতরে যে নেকিগুলো আছে, আসো তাহলে আমরা নেকিগুলো বদলা বদলি করে নেই। জোরে কোন মারহাবা। আবু বকর ডাকতে বললে, ভাই উমর, নেকিগুলো কেমনে বদলা বদলি হবে? উমর ডাকতে বললেন, ভাই আবু বকর, আমি উমর আমার জীবনের সমস্ত নেকি আমি তোমাকেই দান করে দিব, বিনিময়ে তুমি তোমার নেকি আমাকে দিবে কিনা বলো বলো। আবু বকর ডাকতে বলে, ভাই উমর, তুমি তোমার জীবনের নেকি তুমি আমাকে দিয়ে দিবা, আমার কাছ থেকেও তুমি নেকি চাও। এক পর্যায়ে উমর ডাকতে বলতেছেন, আবু বকর, আমি উমর আমার জীবনের সমস্ত নেকি আমি তোমাকে দিয়ে দিব, তার বিনিময় তোমার কাছ থেকে তোমার জীবনের নেকি আমার লাগবে না, শুধুমাত্র একটা রাতের নেকি তুমি আমাকে দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর ডাকতে বলতেছেন, ভাই উমর,
তোমার জীবনের সমস্ত নেকি তুমি আমাকে দিয়ে দিবা, তার বিনিময় আমার কাছ থেকে একটা রজনীর নেকি তুমি চাও। ও ভাই ওমর, তুমি বলো বলো, আমার কাছ থেকে তুমি কোন রাতের নেকিটা আমার কাছ থেকে তুমি চাও? জোরে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই ওমর, তুমি আমার কাছ থেকে নেকি চাও তোমার জীবনের সব? উমর বলতেছে, ভাই রে, আমার জীবনের সব নেকি আমি তোমাকেই দিব, তার বিনিময় আমি তোমার জীবনের সব নেকি চাই না, একটা রাতের নেকি তুমি আমাকে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জানা দরকার আছে কিনা সেটা কোন রাতের নেকি সে চাই। শুনতে রাজি আছেন কি? তাকবীর দিয়ে ফ্রেশ হন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাকতে বলতেছেন, ওমর বলো বলো, কোন রাতের নেকি আমার কাছ থেকে তুমি চাও? এইবার ওমর ডাকতে বলতেছেন, আবু বকর, আমি তোমার কাছ থেকে ওই রাতের নেকিটা চাই যে রাতের আলোচনার শুরু থেকে আমি আলোচনা শুরু করেছি। ইমানদার ভাইরা আমার, এইবার ওমর ডাকতে বলতেছেন, আবু বকর, যে রাত্রে তুমি নবীকে সঙ্গে করে নিয়া হিজরতের রাতে তোমার বাড়ি থেকে হিরা পর্বতের দিকে তুমি রওনা হয়েছিলে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আবু বকর, তুমি নবীকে রাতের বেলা নিয়া যখন তুমি রওনা হয়ে গেলা, পিছনে পিছনে কাফের বেঈমানরা যখন ধাওয়া করলো, এক পর্যায়ে গুহার মধ্যে তোমরা আশ্রয় নিবা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী ডাকতে বলতেছেন, আবু বকর, এই তো রাত্রি শেষ হয়ে আসতেছে, না জানি কাফের বেঈমানরা আমাদেরকে ধরে ফেলবে, আমরা মনে হয় ধরা পড়ে যাব, আমরা এই গুহার মধ্যে আশ্রয় নেই, এর মধ্যে আমরা লুকায় থাকি। আবু বকর ডাকতে বলতেছেন, নবী গো, এই গুহার ভিতরে আমরা লুকাবো, কিন্তু নবী গো, আপনি একটু এই জায়গার মধ্যে 1 থেকে 2 মিনিট আপনি দাঁড়ান। আমি আবু বকর আগে ওই গর্তের মধ্যে ঢুকবো, গুহার মধ্যে ঢুকবো, না জানি কোন হিংস্র প্রাণী ওই গুহার ভিতরে আছে নাকি। আমি আবু বকর আগে ওই গুহার মধ্যে ঢুকে দেখতে চাই। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বললেন, আবু বকর, আমি আগে দেখে আসি। আবু বকর ডাকতে বললেন, নবীজি, আমি আপনাকে আগে ওই গর্তের মধ্যে যেতে দিব না, তার কারণ হলো আপনি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আপনাকে আগে আমি যাইতে দিব না। আমি আগে দেখি গর্তের ভিতরে কোনো হিংস্র প্রাণী কোনো জিনিস আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আগে ওই গর্তের ভিতরে যাব, দেখব তার মধ্যে যদি কোনো হিংস্র প্রাণী এসে আমার উপরে আক্রমণ করে, আমার মতো হাজার আবু বকর যদি পৃথিবীতে না থাকে কোনো সমস্যা হবে না, কিন্তু মুহাম্মদকে পৃথিবীর জমিনে টিকেই থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইবারে হযরত আবু বকর 1 পা 2 পা করে গুহার ভিতরে প্রবেশ করলেন। এরপরে দেখার পরে ডাকতে বললেন, নবীজি আপনি আসেন। আল্লাহর নবী সুন্দর করে আবু বকরের সঙ্গে ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিয়ে নিল, এবার ডাকতে বলতেছেন, আবু বকর, চতুর্দিকে গর্তের ভিতরে কেউ নাই, আমরা 2 জন। আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 2 জন আছি, কাফেররা তো অনেকগুলো। আল্লাহ নবী ডাকতে বলে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, এই গুহার ভিতরে আমরা 2 জন শুধু নাই, আমাদের সঙ্গে আছে আমার আল্লাহ, কাফের বেঈমানরা কিছুই করতে পারবে না। ইমানদার ভাইরা, এবার আবু বকরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে পা গুলো ব্যথা হয়ে গেল, শরীরটা কেন যেন ক্লান্ত হয়েছে। ওরে আবু বকর, তুমি এই গুহার মধ্যে বসো, আমি তোমার উরুর উপরে মাথা রেখে একটু আরাম করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী আবু বকরের উরুর উপরে মাথা দিয়া এইবার যখন ঘুমাচ্ছেন মতো অবস্থায় আবু বকর চিন্তা করে, আল্লাহ, গর্তের চতুর্সাইডে যতগুলো ছিদ্র দেখা যায়, না জানি কোন গর্ত দিয়ে সাপ যেন বেরিয়ে এসে আল্লাহর নবীকে দংশন করে। এবার হযরত আবু বকর
গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করার ব্যবস্থা শুরু করে দিল। এক পর্যায়ে বন্ধ করতে করতে চাদর শেষ হয়ে গেল, একটা গর্ত বন্ধ করতে পারলেন না। পায়ের গোড়ালি দ্বারা আবু বকর ওই গর্তটা আস্তে করে চেপে ধরলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই গর্তের ভিতরে যেই গর্তটা সাইয়েদনা হযরত আবু বকর পায়ের গোড়ালি দ্বারা চেপে ধরেছে, ওই গর্তের ভিতরে ছিল একটা বিষধর সাপ। ওই সাপটা আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমি তোমার দয়ার নবীর সঙ্গে মায়ার নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। তোমার দয়ার নবী মায়ার নবী মক্কা থেকে মদিনা হিজরত করবে, এই পথে আসবে, এই গুহাতে আশ্রয় নেবে, আমি তাকে দেখব। এই জন্য বড় আশা করে এই গর্তের ভিতরে আমি লুকায় আছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন। আর সেই গর্তটা আবু বকর পায়ের গোড়ালি দ্বারা চেপে ধরে আমাকে বাধা সৃষ্টি করলো, আমাকে বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দিল। এইবার ওই সাপ সঙ্গে সঙ্গে রাগের বশীভূত হয়ে আবু বকরের পায়ে দংশন করে দিয়েছেন। ব্যথায় যন্ত্রণা শুরু হয়ে গেল। আবু বকর ব্যথায় ছটফট করে এক পর্যায়ে আবু বকর কান্না শুরু করে দিল। কানতে কানতে এক ফোঁটা চোখের পানি নবীজির গাল মোবারকে পড়ে গেল। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী ঘুম ভাঙার পরে ডাকতে বলতেছেন, আবু বকর কান্দো কেন, কেন কান্দো? এই গুহার ভিতরে বসে না জানি তোমার বিবির কথা মনে হয়েছে, না জানি তোমার মার কথা মনে হলো, না জানি তোমার বাবার কথা মনে হয়েছে, না জানি সন্তানদের কথা মনে হলো। ওরে আবু বকর কেন কান্দো, কেন কান্দো? মেহেরবানি করে বলো। মুসলমান ভাইরা আমার, আবু বকর ডাকতে বলে, নবী গো, আল্লাহর কসম করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে ঈমান নামের দৌলত আমার সিনার মধ্যে নিয়েছি গো নবীজি, যেই দিন থেকে আমি আপনার সাথে হয়েছি ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমার মা বাবা ধন সম্পদ যা আছে সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলেন, আবু বকর তাহলে কান্দো কেন? আবু বকর ডাকতে বললেন, নবী গো, এই গুহার ভিতরে বসে আমি আমার সন্তানের জন্য, আমার বিবির জন্য, আমার বাবা মায়ের জন্য আমি কাঁদি নাই। আল্লাহ নবী ডাকতে বললেন, তাহলে কেন কান্দো? আবু বকর ডাকতে বলেন, নবী গো, আমি কাঁদতেছি, আমার পায়ের গোড়ালির মধ্যে একটা বিষধর সাপ দংশন করেছে, তাই আমি কান্দি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মুবারক বের করে কাটা জায়গার মধ্যে লেগে দিয়েছেন। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার যন্ত্রণা ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলেন, আবু বকর তুমি যদি আরো আগে আমাকে বলতে এত কষ্ট পেতে না, আরো আগে ভালো হয়ে যেত। আবু বকর ডাকতে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো শুধু সাপে কাটার যন্ত্রণা, এই সাপ শুধু আমার পায়ের গোড়ালিতে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই সাপে দংশন করার কারণে আমার মতো আবু বকর যদি মৃত্যুবরণ করত, তারপরেও কোনো দ্বিধা হইতো না, তবু আমি নবীজির ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটাতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ওই আমি পাগল দেওয়ানা হয়েছি, মোরা দয়ার নবীর প্রেমে পড়েছি। জোরে কোন মারহাবা। ওই আমি পাগল দেওয়ানা হয়েছি, মোরা নূর নবীর প্রেমে পড়েছি। নবী মোর জানের জান, নবী মোর প্রাণের প্রাণ, নবী মোর জানের জান, নবী মোর প্রাণের প্রাণ। নবীর নামের মালা গলে পড়েছে, পাগল দেওয়ানা হয়েছে, মোরা নূর নবীর প্রেমে পড়েছে। পাগল দেওয়ানা হয়েছে,
মোরা দয়ার নবীর প্রেমে পড়েছি। জোরে কোন মারহাবা। আল্লাহর পরে মোদের নবী, তাই তো বেশি ভালোবাসি। আল্লাহর পরে মোদের নবী, তাই তো বেশি ভালোবাসি। নবীর নামের মালা গলে পড়েছে, পাগল দেওয়ানা হয়েছে। মোরা দয়ার নবীর প্রেমে পড়েছে। জোরে কান মারহাবা। একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বেটার হচ্ছেন কি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আজকে রজনীটা আরামের বিছানা ত্যাগ করে জান্নাতের বাগানে বসার জন্য কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি যদি আগে আমাকে জানাই দিতে এত কষ্ট হইতো না। জোরে বলেন ঠিক কিনা? আবু বকর বলে, নবী গো, আমি আবু বকর এই সাপে দংশন করার কারণে যদি মরেও যেতাম তাও কোনো আফসোস হইতো না, তবু আপনার ঘুমের মধ্যে আমি ব্যাঘাত ঘটাতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, চলো আমরা গুহা থেকে বের হই। এবার মদিনার দিকে যখন রওনা হয়ে গেল, অর্থাৎ তারা মক্কা থেকে মদিনা চলে গেল। এবার আসুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, ভাই আবু বকর, তোমার জীবন থেকে এক রাতের নেকি তুমি আমাকে দাও, তার বিনিময়ে আমি ওমর আমার জীবনের সমস্ত নেকি তোমাকে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আবু বকর ডাকতে বলতেছেন, ভাই ওমর, তুমি কোন রাতের নেকি আমার কাছ থেকে চাও? এবার ওমর ডাকতে বলতেছেন, আবু বকর, যেই রজনীতে তুমি নবীকে নিয়া সঙ্গে করে নিয়া মক্কা থেকে মদিনা হিজরত করলাম, ওই রাতের নেকি আমি তোমার কাছ থেকে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি শুধু ওই রাতের নেকিটা আমাকে দাও, তার বিনিময়ে আমি ওমর আমার জীবনের নেকি আমি তোমাকে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হযরত আবু বকর ডাকতে বলতেছেন, ভাই ওমর, এক রাতের নেকি আমার কাছ থেকে চাও। ও ভাই ওমর, তার বিনিময়ে তোমার জীবনের সমস্ত নেকি তুমি আমাকে দান করবা। কিন্তু ভাই ওমর, ওই রাতে যে আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণে নেকি দিয়েছিল আমি আবু বকর আমি নিজেও জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই ওমর, আমি ওই রাতের নেকি তোমাকে দিব কি দিব না? চলো আগে আমরা নবীর কাছে যাই, আপনার আমার নবী বলে দিতে পারবে ওই রাত্রে নেকি আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে সঙ্গে নিয়ে নবীর দুই সাহাবী একবার দৌড়া করে করে নবীজির দরবারে যায়। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে সালাম জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাদের মুখগুলো কেন কেন যেন শুকনা শুকনা ভাব দেখা যায়। আল্লাহর নবী ডাকতে বলতেছেন, ওমর রে, ওরে আবু বকর, তোমাদের মুখগুলো কেন উস্কো খুস্কো শুকনা শুকনা ভাব দেখা যায়? এইবার আবু বকর ডাকতে বলতেছেন, নবী গো, আমরা দুইজনে একসঙ্গে বসে আমরা তিনি কথাবার্তা আলাপ আলোচনা করতেছিলাম। এক পর্যায়ে আমি বললাম, ভাই উমর, তুমি অত্যন্ত ভাগ্যবান। উমর ডাকতে বলল, আমি কেমনে ভাগ্যবান হইলাম? আমি বললাম, তুমি ঈমান যারা পৃথিবীর জমিনে আনে, যখন তারা ঈমানদার হয়ে যায়, পাপের কাজ যখন ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের সকলের তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি বলেছি যখন কোন বান্দা কোন বান্দি পাপের কাজ ছেড়ে দিয়া তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি বানায় দেয়। সুবহানাল্লাহ। যে পিছনে যতগুলো গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? নেকি বানায় দিবে। ইয়া রাসূলুল্লাহ, এই ঘোষণা আমি দিয়ে বললাম তুমি ভাগ্যবান। আর ওমর ডাকতে বলল, ভাই আবু বকর, তাহলে আমি ওমর আমার জীবনের সমস্ত নেকি আমি তোমাকে দিয়ে দিব, তার বিনিময়ে
আমি আবু বকর আমার কাছ থেকে এক রাতের নেকি উমর চাই, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ নবী এবারে ডাকতে বলতেছেন, আবু বকর, উমর, তুমি কোন রাতের নেকি আবু বকরের কাছ থেকে চাও? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রাত্রে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওই রাতের নেকি উমর আমার কাছ থেকে চাই, ধরে কোন সুবহানাল্লাহ। একটা রাতের নেকি আমার কাছ থেকে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমি বলেছি যে ওগো উমর, আমি রাতের নেকি কি পরিমাণে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আমার তো জানা নাই, তবে একটু আল্লাহ রাসূলের কাছে জানতে হবে, তারপরে সিদ্ধান্ত নিব আমি বদল করব কি করব না, দিব কি দিব না, এই সিদ্ধান্ত পরে নেওয়া হবে, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি পরিমাণে নেকি দান করেছে আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানার জন্য আসলাম, আল্লাহ নবী গো, আপনি তাড়াতাড়ি আমাদেরকে জানায় দিন, ওই রাত্রে আল্লাহ তাআলা আমি আবু বকরকে কি পরিমাণে নেকি আল্লাহ তাআলা দান করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী ডাকতে বলে, আরে উমর, তোমার জীবনের সমস্ত নেকি তুমি আবু বকরকে দিয়ে